উমাইয়া বিন খালফের গোলাম হযরত বেলাল আল্লাহর নবীর সাহাবী হলেন কেমন করে? তিনি তো উমাইয়া বিন খালফের গোলাম। উমাইয়ার বকরি রাখালি করেন, পাহাড়ে পাহাড়ে বকরি রাখালি করেন। এইদিকে মক্কা শরীফের পাশেই গারে হেরায় আমার নবী, রহমতের নবী, মায়ার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি নবুয়তের পর মাঝে মাঝে ধ্যানে মগ্ন হতেন, আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর নবী একদিন বেলালকে লক্ষ্য করে ডাক দিলেন, অথচ বেলালকে নবী চিনেন না। নবী বেলালকে চিনেন না, বেলালও আমার নবীকে চিনে না। নবী ডাক দিলেন, এরে রাখাল, ও রাখাল আসো, এদিকে একটু আসো। নাম নয় রাখাল বলে আল্লাহর নবী তাকে ডাক দিলেন। বেলাল হাবশি হঠাৎ করে শুনতে পেলেন কে যেন পিছন থেকে তাকে ডাক দিল। বেলাল পিছনের দিকে রুজু করলেন, কে ডাক দিয়েছেন? তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী। বেলাল পাশে যাওয়া মাত্রই নবী বলতেছেন, রাখাল কে তুমি চিনি না, কে তুমি জানি না, তবে আমি বড় ক্ষুধার্ত, তোমার কাছে একটু দুধের ব্যবস্থা আছে কি? তোমার কাছে কোনো দুধ আসেনি? অথবা তোমার কোনো বকরি দুধ দেওয়ার উপযুক্ত এমন আছে নাকি? বেলাল তখন বলতেছেন, আমিও আপনাকে চিনি না, কিন্তু আমি বলতেছি আমার কাছে দুধের কোনো ব্যবস্থা নাই, এমনকি আমার কোনো বকরি দুধ দেওয়ার মতো নাই। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, আরে রাখাল, বকরি দুধ দিবে কি দিবে না সেটা তোমার বিষয় নয়, দুধ দিবে কি দিবে না সেটা তোমার বিষয় নয়। তোমার কাম হলো আমারে অনুমতি দেওয়া, তোমার কাম হলো তোমার কাছ থেকে অনুমতি নেওয়া আর দুধ দেওয়া, দুধ পৌঁছে দেওয়া, সেটা হলো আমার আল্লাহর কাজ। ইজাজত দেনা তেরা কাম হে और दूध देना मेरा मौला का काम है। ও রাখাল, যদি অনুমতি দাও, তুমি যদি অনুমতি দাও, সামনের দিকের একটি বকরি আমি চেষ্টা করে দেখব তার উলান থেকে দুধ পাওয়া যায় কি যায় না। বেলাল তিনি নির্দ্বিধায় অনুমতি দিয়ে দিলেন আর বললেন, অসম্ভব, এটা হতেই পারে না, কারণ এই বকরির কোনো বাচ্চা নাই, এই বকরির উলান থেকে কেমন করে দুধ বের হবে? নবী বলেন, সেটা তোমার চিন্তার বিষয় নয়, তোমার শুধু কাম হলো অনুমতি দেয়া। আল্লাহর নবীর কাছে বকরিটা আনা হলো। ভাইয়েরা আমার, নবীজি তার পবিত্র হাত মুবারক যেই মাত্র বকরির উলানের মধ্যে আমার নবী, রহমতের নবী, তিনি হাত লাগালেন, ওই নবীর বরকতি হাত লাগা মাত্রই উলানটা দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহর নবী দুধ দহন করতে লাগলেন, যা কিছু ছিল সব কিছু তিনি দুধ দ্বারা ভরপুর করলেন। নবী বলতেছেন, রে রাখাল, তোমার কাছে দুধ রাখার জন্য কিছু আছে কি? যা ছিল তাও দুধে ভরলো। আল্লাহর নবী তিনিও দুধ পান করলেন, আবু বকরও দুধ পান করলেন, বেলালকেও নবী দুধ পান করালেন। অবাক আশ্চর্য নয়ন, অবাক আশ্চর্য নয়নে বেলাল তাকায় রইছেন। এটা কেমন কথা, কিভাবে সম্ভব? যেই বকরির কোনো বাচ্চা নাই, ওই বকরি থেকে কেমন করে দুধ বের হলো? বেলাল কোনোভাবেই অঙ্ক মিলাইতে পারেন না, কোনোভাবেই অঙ্ক মিলাইতে পারেন না। এজন্য ভাই, আল্লাহর নবী, রহমতের নবী ওই দিন দুধ নিজেও খাইলেন, বেলালকেও খাওয়ালেন। হযরত বেলাল পশুগুলা নিয়ে তিনি চলে গেলেন মালিকের বাড়িতে, কিন্তু যান আর শুধু একটা কথাই ইয়াদ হয়, কি দেখলাম, কি দেখলাম, ইনি কে, কি তার পরিচয়, এটা কেমন করে সম্ভব? চেহারার মধ্যে এত নূর, এত নূর, তার চেহারা এত মায়া, এত মায়া,
কেমন করে তার চেহারা এত মায়া, আর এটা কেমন করে সম্ভব? রাতের বেলা বেলাল ঘুমাইতে পারেন না, শুধু আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর নুরানি চেহারা শুধু চোখের সামনে ভাসতেছি, আর বেলাল শুধু কল্পনার সাগরে তিনি হাবুডাবু খান। কে সেই মহামানব, কে সেই মহামানব, আর এটা কেমন করে সম্ভব? কি তার পরিচয়? একটা কল্পনা, একটা চিত্র, একটা বাসনাই শুধু তার অন্তরে। পরের দিন বেলাল মালিকের বকরিগুলা নিয়ে তিনি আবারও ওই পাহাড়ে আসলেন। কাছাকাছি ভিড়তেছেন, যেন আজও নবী তারে ডাক দেন, আজও যেন নবী তারে ডাক দেন। মনের তামান্না, মনের ইচ্ছা, মনের বাসনা, ওই মহামনীষী যদি আজও আমাকে ডাক দেয় আমি যাব। হযরত বেলাল আল্লাহর নবীর ডাক শুনতে পেলেন। গুহার ভিতর থেকে রহমতের নবী আবারও তারে ডাক দিলেন, এরে রাখাল। ডাকটা শোনা মাত্রই বেলাল আবারও নবীজির কাছে গেলেন। আল্লাহর নবী বলেন, একটু দুধ নেওয়ার কোনো ব্যবস্থা আসেনি? বলে, নবী গো, আপনার ইচ্ছা। তখন ওই বলতেছেন, ওগো মহাসাধক, সেটা আপনার ইচ্ছা। আল্লাহর নবী দ্বিতীয় দিনও দুধ দহন করলেন, নিজেও খাইলেন, বেলালকেও খাওয়ালেন। ওই দিনও বেলাল মালিকের বাড়িতে গেলেন। রাতে কিন্তু ঘুম নাই, দিনের বেলা ভালো করে খানা নাই। এক চিন্তা, কে সেই মহামানব, কি তার পরিচয়? আমি আজও তার পরিচয় কেন জিজ্ঞেস করলাম না? কেন পারি না তার কাছে গেলে আমার কি হয়ে যায়? তৃতীয় দিন বেলাল যাচ্ছেন আর ভাবতেছেন, আজ আমি তারে জিজ্ঞেস করব কি তার পরিচয়, কেন তিনি এই গুহায় আশ্রয় নিয়েছেন। আল্লাহর নবীর কাছে তৃতীয় দিন আসলেন। আইসে বেলাল নিজে জিজ্ঞেস করতেছেন, আপনি কি, আপনার কি পরিচয়, এখানে কেন? আল্লাহর নবী তখন বলেন, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। দায়িত্ব হলো মানুষকে তাওহীদের দিকে ডাকা। তখন তিনি বলতেছেন, আপনার খেয়াল কি? मैं अल्लाह का रसूल हो, मेरा ख्याल है कि अल्लाह एक है और उसके सिवा कोई शरीक नहीं, उसका कोई शरीक नहीं। তিনি এক, লা শরীকা লাহ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো আমার ধ্যান, এই হলো আমার ধারণা, চিন্তা, মতবাদ। আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। এই আওয়াজটা দেওয়া মাত্রই বেলাল ওই হেরা পাহাড়ের কাছেই আল্লাহর নবীর হাতে হাত রেখে বলতেছেন, নবী গো, আমাকে এই মুহূর্তে আপনি কালেমা পড়াইয়া, ইমানের নূর অন্তরে দিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে হাত রেখে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবার খবর যেই মাত্র মালিক উমাইয়া বিন খালফের কাছে পৌঁছলো। মালিকের নাম কি? উমাইয়া বিন খালফ, আবু জাহেলদের লিডার সমতুল্য। আবু জাহেল উমাইয়ার কাছে যখন খবর পৌঁছে গেল, রে ভাই, নির্যাতন শুরু হয়ে গেল। উমাইয়া বলতেছে, রে বেলাল, তুই আমার বাড়িতে থাকস, আমার দেওয়া খানা খাস, আমার গোলাম, আর ধর্ম গ্রহণ করেছো বুঝি মুহাম্মদের। তাড়াতাড়ি মুহাম্মদের খোদার নাম ছেড়ে দে, আমাদের লাত উজ্জা দেবদেবীর নাম বল। কিন্তু না, বেলাল তো কালেমা পড়ার পর ওই কালেমার গোপন রাখতে পারেন না, কারণ ইমানদার যখনই ইমানের নূর অন্তরে পেয়ে যায়, এই নূর আর গোপন রাখা যায় না। পূর্ব দিগন্তরী যুবক, পূর্ব দিগন্তে সূর্য উঠলে পড়ে যেমন করে সূর্যকে কেউ
আটকায় রাখতে পারে না, ঢেকে রাখতে পারে না, আড়াল করতে পারে না। দুনিয়ার সব কিছু চাইলে আড়াল করা যায়, কিন্তু পূর্ব দিগন্তের উদিত সূর্য যদি কেউ আড়াল করতে চায় পারে না। ঠিক তেমনি ওই দুনিয়ার সূর্যের আলোর চেয়ে পাওয়ারফুল সূর্য, পাওয়ারফুল আলো হলো ইমানের আলো। যার অন্তরে ইমানের আলো জ্বলে যায়, এই আলোটাকেও কখনো ঢেকে রাখা যায় না। এজন্যই বেলাল ইনি নিজের আলোটাকে, সূর্যের আলোটাকে ঢাকতে পারেন নাই, প্রকাশ হয়ে গেল। মালিকের পক্ষ থেকে নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার মরুভূমি এমনিতেই পাথুরি জমিন, ওই পাথুরি জমিনের উপর আবার দুপুর বেলা প্রচন্ড গরম, পাথরগুলি যেন আগুন হয়ে গেছে। ওই পাথরি জমিনের উপর হযরত বেলালকে শুয়াইয়া বুকের উপর বিশাল বড় পাথর চাপা দিয়ে রাখত, যেন নড়তে চড়তে না পারেন। আবার ডান দিকে বাম দিকে কাঁটা বিদ্ধ করে রাখত, যেন তিনি নড়তে চড়তে না পারেন। ওই অবস্থায় প্রচন্ড গরমে গোশত গোলা খসে খসে মাটিতে পড়ে যাইত। ভাইরা বন্ধুরা, এইভাবে শুরু হয়েছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর একজন আশেক, আল্লাহ পাকের একজন আশেক, সারাদিন আরবের ওই মরুভূমির উপর শোয়া রাখা হতো, আর বুকের উপরে পাথর। রাতের বেলা উমাইয়ার নির্যাতন, রাতের বেলার আঘাতের পর আঘাত, এইভাবে উমাইয়া নির্যাতন করে করে যখন নিজে ক্লান্ত হয়ে যেত, গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অশৃঙ্খল যুবকদের হাতে রশি দিয়ে দিত, আর বলতো তোরা যা অলিগলি ঘোরা, আর শুধু বলবি বাঁচার একটাই পথ, একটাই পথ। ওই আহাদ আহাদ শব্দ বাদ দিয়া আমাদের দেবদেবীর নাম না বলা পর্যন্ত মুক্তি মিলবে না, নির্যাতন বন্ধ হবে না। এর ভাই একটু খেয়াল করে শোনো, আজকে আমরা ইসলাম কত সুন্দর পেয়ে গেলাম, কত আরামে আমরা ইসলাম মানতেছি, কিন্তু এই ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছতে কি পরিমাণ কুরবানি, কি পরিমাণ রক্ত, কি পরিমাণ ত্যাগ, একটু কি আমরা খেয়াল করেছি? সাহাবায়ে কেরামের কি পরিমাণ কোরবানি ছিল, রক্তের সাগর পাড়ি দিয়ে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছতে। হযরত বেলাল কি এইভাবে নির্যাতন দিতে লাগলো, এরপরও জবান থেকে লাত উজ্জার নাম বের হয় না, দেবদেবীর নাম বের হয় না, বরং আমার মালিকের নাম আহাদ আহাদ বের হয়। আল্লাহর প্রেমে পড়ে গেলেন, আল্লাহ পাকের প্রেমে পড়ে গেলেন। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে পেলেন বেলাল ছিলেন ইসলামের প্রথম সারির একজন মুসলমান, প্রাথমিক দিক দিয়ে মুসলমান হয়েছেন। এজন্য আবু বকর সিদ্দিক সহ গোটা কয়েকজন মানুষ তখন মক্কায়, লোক সংখ্যা খুব কম, মুসলমানের সংখ্যা অতি অল্প। আবু বকর সিদ্দিক একদিন পাশ দিয়ে যাচ্ছেন, আর হযরত বেলালের নির্যাতনের চিত্র নিজের চোখে দেখলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের চিত্র আবু বকর যখন দেখলেন, পাশে যায় তিনি বলতেছেন, কান লাগাইলেন, বেলাল জীবিত আছে নাকি মারা গেছে? বুকের উপরে পাথর, আর প্রচন্ড গরমের মধ্যে বেলালকে শুয়ে রাখা হয়েছে, রক্ত ঝরতেছে। আবু বকর সিদ্দিক কানটা মুখের কাছে লাগান, দেখেন জীবিত আছে নাকি বেলাল মারা গেছে। কান লাগায় আবু বকর শুনতেছেন, বেলাল মরে যায় নাই, বরং ওই অবস্থায় আমার আল্লাহর নাম আহাদ 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 জপতেছে। উলফত মে বরাবর কি ওফা হো কি জফা হো,
उल्फत में बराबर की वफा हो के जफा हो, हर चीज में लज्जत है या गुर दिल में मजा हो, हर चीज में लज्जत है या गुर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद की निगाही को नदागाह नबाशी, शायद की निगाहें को नदागाह नबाशी। सिद्दीक ডাক দিয়া বলতেছে, রে বেলাল, এইভাবে যদি নির্যাতন সইতে থাকো তাহলে তোমার প্রাণ বায়ু কোনো একদিন চলে যাবে। তুমি তো মরণাপন্ন অবস্থা বেলাল, তোমার নির্যাতন আমি আবু বকর পর্যন্ত সইতে পারি না। এ বেলাল, ওই মুহূর্তে দুশমনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের মনের ইচ্ছা মতো তারা যা চায় তা বলে দেওয়া, ইসলাম তোমাকে সেটা নিষেধ করবে না। প্রাণ বাঁচানোর জন্য কখনো মিথ্যা কথা বলা শরীয়তে জায়েজ আছে রে বেলাল। ওদের কাছ থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য তুমি ওদের কথাটা সাময়িকভাবে মেনে নাও। আহাত আহাত বন্ধ করো, তুমি আমার আল্লাহর নামটা একটু বন্ধ করো। কিন্তু বেলাল বলতেছেন, আবু বকর, আমি চেষ্টা করেও পারি না। আমি যদি চেষ্টাও করি আমার আল্লাহর নাম বন্ধ করতে আর ওদের দেবদেবের নাম জবান দিয়া বের করতে, আমি যদি সেটা চেষ্টাও করি পারি না। সিদ্দিক, আমার জবান দিয়া আমার আল্লাহর নাম ছাড়া আর কিছু বের হয় না। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে চলে গেলেন, যে বলতেছেন, নবী গো, বেলালের নির্যাতনের চিত্র নিজের চোখে দেখে এসেছি। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন, আমি আবু বকরের মন চাই আমি বেলালকে ক্রয় করে নিব, বেলালকে তার মালিকের কাছ থেকে কিনে নিব। আল্লাহর নবী তখন বলতেছেন, আবু বকর, ভালো চিন্তা করেছ, আমি নবীর কিছু পয়সাও তোমার পয়সার সাথে শামিল রেখো। আমি নবীর কিছু পয়সাও তোমার পয়সার সাথে শামিল রেখো, যেন কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে বলতে পারি, আমি আমার মালিককে বলতে পারি, মালিক, তোমার বেলালকে খরিদ করার ভিতরে আবু বকরের পয়সার সাথে আমি নবীরও কিছু পয়সা ছিল। এতটুকু মর্যাদা, এতটুকু মান, এতটুকু সম্মান, এতটুকু ইজ্জত আল্লাহর দরবারে বেলালের ছিল। নবী এটা জানতেন, বিদায় নবী বলতেছেন, আবু বকর, তোমার পয়সার সাথে আমার কিছু পয়সা মিলায় নিও, যাতে করে আল্লাহর কাছে বলতে পারি, মালিক, বেলালকে খরিদ করার ভিতরে আমি নবীরও কিছু পয়সা ছিল। আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে হযরত আবু বকর সিদ্দিক বেলালের মালিক উমাইয়া বিন খালফের কাছে চলে আসলেন ক্রয় করার জন্য। আয়েশা বলতেছেন, উমাইয়া, তুমি তোমার ওই গোলাম বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলতেছে, হ্যাঁ, বিক্রি করে দেব। তোমাকে এত স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে, তুমি নিতে পারো, তবে আমাকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। তুমি আমাকে এক নয় 10টা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাও, তোমাকে 10 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। 10টা স্বর্ণ মুদ্রা দিয়া আবু বকর সিদ্দিক বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনলেন। এইবার উমাইয়া বলতেছে, আবু বকর, এই গোলাম আমার কোনো কামের নয়, এজন্য আমি তারে বিক্রি করতে, তুমি যদি বলতা 1 স্বর্ণ মুদ্রা ছাড়া আমি তারে বেশি হলে আমি কিনবো না, 1টা স্বর্ণ মুদ্রার বেশি হলে আমি কিনবো না, তবুও তারে বিক্রি করে দিতাম, কারণ আমার কাছে তার কোনো মূল্য নাই। আর আবু বকর বলেন, রে উমাইয়া, তাহলে আমার কথা শোনো, তুমি যদি বলতা, আবু বকর, 100 স্বর্ণ মুদ্রা ছাড়া আমি বেলালকে বেচবো না, আমার কাছে বেলাল এত দামি,
আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়েই বেলালকে কিনে নিতাম। সৈয়দে কৌনৈন তেরি জানে সারো কো সালাম, सैयद कौनैन तेरी जान सरों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शख्सवारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम। अल्लाहु अकबर। अल्लाहर नबीर কাছে হযরত বেলাল হাবশিকে নিয়ে আবু বকর সিদ্দিক হাজির হলেন। বেলাল হাবশির দাম উমাইয়া চেনে না, আর বেলাল হাবশির মূল্য আর দাম বুঝলেন আবু বকর। আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন, নবীর সাথে তিনি হিজরত করলেন। মদিনায় হিজরত করা মাত্রই মায়ার নবীর ঘরের দারোয়ান হয়ে গেলেন হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বেলাল হাবশি নবীর ঘরের দারোয়ান, যারাই আসে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে চায়, আগে হযরত বেলালের সাথে অনুমতি নিতে হয়, ওনার পারমিশন নিতে হয়। আর হযরত বেলাল হাবশি, ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল এতটা নরম ছিলেন, এতটা কোমল ছিলেন, মেহমানদের সাথে খুব সুন্দর আচরণ করতেন, যখন যার যা প্রয়োজন তা পূরণ করতেন, যাকে যেখানে বসানো প্রয়োজন, যাকে যেখানে খাওয়ানো প্রয়োজন। আলহামদুলিল্লাহ পুরাপুরি জিম্মাদারি আল্লাহ নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন হযরত বেলাল হাবশি। মদিনায় হিজরতের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার, মানুষের সহযোগিতার জন্য হযরত বেলাল এতটাই তৎপর ছিলেন, যদি কারো কাছ থেকে এই জন্য ঋণ করতে হতো, করজ করতে হতো, তিনি করজ করতেও দ্বিধা করতেন না, অন্যকে উপকারের জন্য। এক মুশরিক এসে বলতেছে, বেলাল তুমি তো এইভাবে মানুষকে দেখে খুব বেশি দান করো, সহযোগিতা করো, আমার কাছ থেকে লাগলে তুমি করজ নিও। মুশরিক বলতেছে আমার কাছ থেকে লাগলে করজ নিও। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা বেলাল তার কাছ থেকে এরকমভাবে করজও আনেন, আইনা মানুষকে সহযোগিতা করেন। একদিন হযরত বেলাল মসজিদে আজান দিতে যাবেন, কারণ নবীজির প্রথম মুয়াজ্জিনকে হযরত বেলাল, আল্লাহর নবী প্রথম ইমাম, নবীর প্রথম মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। আজান দিতে যাবেন, এমনি ওই মুশরিক এসে বলতেছে, বেলাল তুমি যে আমার কাছ থেকে করজ নিয়েছিলে মনে আসেনি? আর মাত্র 2 দিন টাইম, যদি দিতে না পারো তাহলে আগের মতো তোমাকে এখনো বকরি রাখালি করতে হবে। মাত্র 2 দিন টাইম। লোকজন লইয়া আজান দিতে যাবেন, আইসা আটকাই দিছে, বেলাল পাওনা যে আছে মনে আছে? আমি যে তোমার কাছে করজ পাই, মাত্র টাইম আছে 2 দিন, যদি দিতে না পারো আগের মতো বকরি রাখালি করা লাগবে। কত বড় হুমকি! হযরত বেলাল হাবশি তিনি নীরব, কারণ সে পাওনাদার, 2 কথা বলতেই পারে। এটা আমার নবীর সুন্নত, পাওনাদারের সাথে উচ্চ বাক্য করা যাবে না। পাওনাদার তার ওই পাওনা টাকার জন্য 2 কথা বলতেই পারে, কিছু উচ্চ বাক্যও করতে পারে। এখানে অবশ্যই আমাকে নীরব থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, এটা আমার নবীর সুন্নত। হযরত বেলাল চুপ রইলেন, আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সে তো আমাকে এমন ধমক দিয়ে গেল, আমি তার করজ পরিশোধ করব কেমন করে গো নবী? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো স্বর্ণ মুদ্রা নাই, আমি কেমন করে পরিশোধ করব? ওগো নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি অন্যত্র কোথাও চলে যাই, অন্য কোথাও যাই আমি মজদুরি করব, কাজ করব, আর কিছু টাকা জমাইয়া তারপরে তার খরচ পরিশোধ করব, যদি আপনি অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন, বলে তবুও খরচ পরিশোধ করা জরুরি, যাও আমার ঘরের জিম্মাদারি আমি অন্য কাউকে দিয়ে চালাবো, আমার ঘরের জিম্মাদারি আমার এই পার্সোনাল সেক্রেটারির দায়িত্ব অন্য কাউকে দিয়ে পরিচালনা করব, তুমি যাও, যায়া কোথাও যায় কাজের সন্ধান করো। হযরত বেলাল সারা রাত কাপড় চোপড় গুছাইলেন। ফজরের পরপরই হযরত বেলাল চলে যাবেন। ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন, ফজরের পরপরই বেলাল চলে যাবেন কোথাও, বিদেশে কোথাও চলে যাবেন, নিজের টাকা রোজগারের জন্য,
নিজের টাকা রোজগারের জন্য, করজদারের করজ পরিশোধ করার জন্য। এইদিকে ফজরের আগে আগে দেখা গেল কে যেন এসে ডাক দিতেছে, বেলাল, এ বেলাল, ইয়া বেলাল, ইয়া বেলাল বলে ডাক দিল। বেলাল দরজা খুলে তাকায় দেখেন আল্লাহর নবী কাউকে পাঠাইছেন। বলতেছেন কেন আসলেন? সাহাবী বলতেছেন আল্লাহর নবী আপনাকে মসজিদে নববীতে ডাকতেছেন। বেলাল মসজিদে নববীতে যে ফজরে নামাজ পড়লেন, নামাজ পড়ে নবীর খেদমতে হাজির হয়ে দেখেন, আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে দেখেন 4টা উট বোঝাই করা, 4 উট বোঝাই করা মালামাল নবীর দরবারে হাজির। আল্লাহর নবী বলতেছেন বেলাল, কোথাও যাওয়া লাগবে না, কাজের সন্ধানে বের হওয়া লাগবে না, করজদারের করজ পরিশোধ করার দায়িত্ব তোমার না। ও বেলাল, নবীর দায়িত্ব, নবীর জিম্মাদারির দায়িত্ব, নবীর পাহারাদারির দায়িত্ব ত্যাগ করে তুমি কোথাও চলে যাবা, আমার আল্লাহর কাছে এটা পছন্দ নয় রে বেলাল। এজন্য তোমার করজ পরিশোধ করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। আর তোমার জন্য 1 নয় 2টা উট বোঝাই করা, 2 উট 4টা উট বোঝাই করা মালামাল আল্লাহ পাঠায় দিছেন। এর দ্বারা তুমি যায়া তোমার ওই করজদারের করজ পরিশোধ করো, যদি কিছু থাকে সেটাও গরিবদের ভিতরে বন্টন করে দিও, তুমি তোমার করজ পরিশোধ করো। এতটা মহব্বত, এতটা মায়ার, এতটা সম্পর্ক ছিল আল্লাহর সাথে। নবী বলেন বেলাল রে, তোমার করজ আর তোমার রইছে না, তোমার করজ হয়ে গেছে আল্লাহ পাকের করজ। তোমার পাওনার তোমার পাওনা রইছে না, তোমার পাওনা হয়ে গেছে মাওলার পাওনা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, তামাম দুনিয়া তখন তার হয়ে যায়। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। ভাইরা বন্ধুরা, হযরত বেলাল হাবশী মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পেলেন। মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পেলেন, নবীজির পার্সোনাল সেক্রেটারি, আবার মসজিদে নববীর মুয়াজ্জিন। আজান দিতেছেন বেলাল মসজিদে নববীতে, কিন্তু হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান দিতে আশহাদু আল্লাহ বলতে পারতেন না, সিন উচ্চারণ হতো, শিন বলতে পারতেন না। এজন্য বলতেন আসহাদু আল্লাহ ইলাহা, আসহাদু বলতেন। জবানের মধ্যে একটু সমস্যা সবারই থাকে, কারো কারো এরকম থাকে, সবার না। কখনো কেউ দেখা যায় স কইতে পারে না, স কয়, সমাজ কয় না, সমাজ কয়, শ্বশুর কইতে পারে না, শ্বশুর কয়। এরকম ভাবে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও জিহ্বার মধ্যে একটু সমস্যা ছিল, আশহাদু বলতে পারতেন না, বলতেন আসহাদু। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এইবার তারা পরামর্শে বসলেন, নবী গো, বেলালের আজান সুন্দর, ভালো, বেলালের আজানের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি, কিন্তু তার আজান তো কিছুটা সমস্যা, শুদ্ধ হচ্ছে না, আশহাদু বলা দরকার, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। বেলাল তো বলতেছে আসহাদু, শিন না বলে সিন বলতেছে। ওগো নবীজি, এবার কি করা যায়? আল্লাহর নবী বললেন, তোমরা পরামর্শ দাও কি করব, বেলাল কি মুয়াজ্জিন হিসাবে থাকবে নাকি থাকবে না, একটু পরামর্শ দাও। সাহাবায়ে কেরামের ভিতরে অধিকাংশের মত চলে আসলো, না না, বেলালকে আর মুয়াজ্জিন হিসেবে রাখা যায় না, অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক, কারণ তার আজান শুদ্ধ নয়। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দায়িত্ব দেওয়া হলো। আল্লাহর নবী বলতেছেন, এশার নামাজের পর নবীজি হযরত বেলালকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল শোনো, এবার আগামী ফজর থেকে তুমি আর আজান দিও না, আগামীকাল ফজর থেকে আজান দেবে আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, কারণ তোমার জবানের সমস্যা, শিন বলতে পারো না, সিন উচ্চারণ হয়, আশহাদু বলতে পারো না, আসহাদু হয়। সাহাবায়ে কেরামের পরামর্শের সিদ্ধান্ত, আজ থেকে তোমার মুয়াজ্জিনের দায়িত্ব, এর থেকে তুমি অব্যাহতি
বেলাল হাবশি যখন আমার মায়ার নবীর জবান থেকে এই কথাটা শুনতে পাইলেন, তিনি তার দায়িত্ব থেকে বরখাস্ত। সাথে সাথে যেন আসমান ভেঙ্গে বেলালের মাথায় পড়ল। বেলাল চিন্তার সাগরে বিমর্ষ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছ থেকে এই কথা শোনা মাত্রই বেলাল এশার নামাজের পর সবাই মসজিদ থেকে বের হয়ে যার যার কামরায় গেল। নবীজিও যার যার কামরায় গেলেন, আল্লাহর নবীও নিজের কামরায় গেলেন। কিন্তু মসজিদে নববী থেকে এশার নামাজের পর একজন মানুষ এখনো বের হন না। তিনি মসজিদের ভিতরে এক কোনায় বসে বসে আল্লাহর দরবারে কান্দেন আর বলেন, মালিক, নিম্ন আদালত থেকে আমার চাকরি বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু আমি হাইকোর্টে আপিল করলাম, মাওলা তোমার দরবারে আপিল করলাম। আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, এটা আমার নিজস্ব কোনো অপরাধ নাকি? এটা তো আমার কোনো অপরাধ নয়, আমি আশহাদু বলতে পারি না। আসহাদু বলি, এটা তো আমার নিজস্ব কোনো ইখতিয়ার নয়। ऐ खुदाया मेरी ज़बान बदल दे, या खुदाया मेरी ज़बान बदल दे, या आज़ान बदल दे। ও আসমানের মালিক, হয় তুমি আমার জবান বদলে দাও, আর নতুবা আজান বদলে দাও। আল্লাহ, তুমি আজান বদলাও, নতুবা আমার জবান বদলে দাও। এই বইলা মসজিদে নববীর কোনায় যখন হাত উঠায় কাঁদতেছেন, কেউ নাই, কেউ দেখে না, কেউ শুনে না, শুনেন শুধু একজন। তখন আওয়াজ আসলো, আল্লাহ পাক বলেন, না জবান বদলোগা, না আজান বদলোগা। জবানও বদলিবে না, না জবান বদলোগা, না आजान बदलोगा, बल्कि सीन से आजान देना तेरा काम है और उसको कबूल करना मेरा काम है। জবানও বদলিবে না, আজানও বদলিবে না। মালিক বলতেছে, রে বেলাল, আজানও বদলিবে না, জবানও বদলিবে না, বরং সিন দ্বারা আজান দেওয়া তোমার কাম। যদিও ভালো উচ্চারণ হয় না, তবু ওই অবস্থায় আজান দেওয়া তোমার কাম। আশহাদু বলতে পারো না, আসহাদু বলো, তোমার ভুল হয়। এই অবস্থায় আজান দেওয়া তোমার কাম, আর কবুল করা আমি মাওলার কাম। সুবহানাল্লাহ। আয়ারি জিগর, यारी जिगर नूरे नजर अब तो कहा है, दीवाना तेरा हो गया मैं मेरी खबर लो, दीवाना तेरा हो गया मैं मेरी खबर लो। ऐ दोस्तों अगर जाकर नबी जाबा तो बख्शम, ऐ दोस्तों अगर जाकर नबी जाबा तो बख्शम, अज़ाच यज़ीद दोस्त बगू याबा तो बख्शम, अज़ाच यज़ीद दोस्त बगू याबा तो बख्शम। ऐ सल्ली अला आपका फैज़ान रिसाला, ऐ सल्ली अला आपका फैज़ान रिसाला, जो मिस्ल हजर था वो हमारे इश्क़ रहीना, जो मिस्ल हजर था वो हमारे इश्क़ रहीना। ভাইরা বন্ধুরা, ফজরের আজান দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরে আজান দেওয়াইলেন নবী। এইদিকে সাহাবায়ে কিরাম ফজরের নামাজ পড়ার জন্য প্রস্তুত, আল্লাহর নবীও নামাজ পড়ানোর জন্য প্রস্তুত। নবীজি কামরা থেকে বের হন না, সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে অপেক্ষায় বসা। আল্লাহর নবী আসবেন, তারা ফজরের নামাজ পড়বেন। কিন্তু নামাজ পড়ার সুন্নত টাইম হলো একটু ফর্সা হলে, একটু ফর্সা হলে। এই দিকে দেখা যায় ফর্সা হয় না, রাত তো ফর্সা হয় না, দিনের কোনো আভাস নাই, অন্ধকার অন্ধকার শুধু ঘনীভূত হইতেছে। আল্লাহর নবী অবাক, সাহাবায়ে কেরাম অবাক, ফর্সা তো হয় না, দিনের শুরু
শুরু তো আসে না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা জানতে চান, নবীজি আল্লাহর কাছে জানতে চাইলেন, মালিক ঘটনা কি, আজকে সন্ধ্যা এখন কি আর সকাল হবে না, রাত্র কি যাবে না, আল্লাহ ঘটনা কি, কারণ কি জানতে পারি। নবীজির কাছে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে জিব্রাইল হাজির হয়ে বলতেছেন, নবী গো, আজকে মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই। আল্লাহর নবী বলতেছেন, ভাই জিব্রাইল তুমি বলো কি, মসজিদে নববীতে আজান হয়েছে, অনেক সুন্দর আজান হয়েছে, অনেক ভালো আজান হয়েছে, কিন্তু না না, আল্লাহর নবী রহমতের নবীকে জিব্রাইল আমিন কয়, নবী গো না না, প্রতিদিন ফজরের আজান আরশে আজিম থেকে আল্লাহ শুনতেন, আকাশের ফেরেশতারাও ফজরের আজান শুনতেন, কিন্তু নবী গো আজ দুনিয়ার মানুষ শুনলো কি শুনলো না তা জানি না, তবে আমরা আকাশের সম্মানিত ফেরেশতারা ফজরের আজান শুনি নাই। ভাইরা বন্ধুরা, তারিখের কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, যুবক বেলাল হাবশী যখন আজান দিতেন, ডান দিকে 33 মাইল, বাম দিকে 33 মাইল, সামন দিকে 33 মাইল, পিছন দিকে 33 মাইল। আবার আজানের আওয়াজ উপর দিকে আরশে আজিম পর্যন্ত যায় পৌঁছতো, আরশে আজিম পর্যন্ত যায় পৌঁছতো। এজন্যই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী রহমতের নবীকে নবী বলতেছেন সাহাবীরা শোনো, আজান নাকি আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই, বেলালের দ্বারা আবার আজান দেওয়াও, বেলালের দ্বারা আজান দেওয়াও। বেলাল আজান না দিলে সূর্য যাবে না। রাখো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান না দেওয়ায় আল্লাহর হুকুমে রাত শেষ হচ্ছে না, দীর্ঘ হয়ে গেল। সাহাবায়ে কেরামের ভিতরে অস্থিরতা। নবী জানতে চাইলেন, জিব্রাইল আমিন আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আজকে কি ফজরে আজান হয়েছে? নবী বলেন, কেন? আজকে তো আরো সুন্দর আজান হয়েছে, সহি শুদ্ধ আজান হয়েছে, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে আজান দিয়েছে। হযরত জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যতই বলেন যত সুন্দর আজান হয়েছে, কিন্তু নবী গো আপনি জানেন না, বেলালের আজান শুধু মদিনার মানুষ নয়, আরশে আজিমের মালিক তিনিও বেলালের আজান শুনতে পান। আমরা রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতারাও আমরা বেলালের আজান শুনতে পাই, কিন্তু নবী গো আজ আমরা কোনো আজান শুনতে পাইলাম না, যতক্ষণ পর্যন্ত বেলালের আজান আরশে আজিমে যায় না পৌঁছবে, আজ রাত আর শেষ হবে না। আল্লাহর নবী রহমতের নবী বেলাল হাবশীকে দিয়া ফজরের আজান আবার দেওয়াইলেন। আল্লাহর হুকুমে বাইরা বন্ধুরা, সিদ্ধান্ত আগের মতো স্বাভাবিক হলো। এত দামি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর দরবারে এত ইজ্জত, এত সম্মান। বাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, নবীজির ইন্তেকালের পর হযরত বেলাল মদিনায় থাকতে পারেন না, দামেস্কে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করে তেনাকে মদিনায় নিয়ে আসবেন কেমন করে? স্বপ্ন যুগে দেখতে পেলেন আল্লাহর নবী বলতেছেন, রে বেলাল, মদিনা ছেড়ে দিয়া তুমি বুঝি আমি রাসূলকে পেয়ে যাবা? আমি দুনিয়ায় নাই, এজন্য তুমি মদিনা ছেড়ে দামেস্কে চলে গিয়েছো? না না বেলাল, আমাকে যদি পেতে চাও তুমি তাড়াতাড়ি মদিনায় যাও। স্বপ্ন যুগ আল্লাহর নবীকে তিনি দেখলেন, নবীজির আদেশে তিনি মদিনায় আসলেন। আবার তিনি ফজরের আজান দিলেন। আজান দেওয়া মাত্রই মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে তারা দৌড়াইতে লাগলো, যেন মনে হচ্ছে আল্লাহর নবী আবার বুঝি দুনিয়ায় চলে আসছেন, দুনিয়ায় বুঝি ফিরত আসছেন। হযরত বেলাল আজান দিলেন, যেই মাত্র আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আজানের মধ্যে তিনি যখন এই আওয়াজটা উচ্চারণ করবেন বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। এরপরে বেলাল চিৎকার দিয়ে বলতেছেন, নবী গো, আজান তো আমি দিলাম, কিন্তু মদিনার মসজিদের ইমামতি করব কে, ইমামতি করব কে? এই বইলা বেলাল আর মদিনায় থাকতে পারলেন না, পাগলের মতো নবী নবী করে করে মদিনা থেকে বের হয়ে গেলেন। ওগো নবীজি, আপনি যদি আমার পাশে থাকেন, আমি যদি আপনার পাশে থাকি, আমি নিজেরে সামলাইতে পারবো না। হযরত বেলালের পরে দামেশকেই তিনি ইন্তেকাল করলেন। নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মানুষজনকে উঠাবে, বেলালকে আমার পায়ের কাছ থেকে উঠাবে। নবী বলেন, বেলালের মৃত্যু হবে মদিনার বাহিরে, কিন্তু উঠানোর সময় আল্লাহ বেলালকে আমার পায়ের কাছ দিয়ে উঠাবে। এমনকি হাসরের মাঠে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বোরাক, যেই বোরাকের নবী পিঠে চড়ে বসবেন, ওই বোরাকের পিঠে নবী আর বেলাল রাশি লাগাম ধরে ধরে তিনি সামনে নিয়ে যাবেন। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, রাসূল আজান দাও, আজান, আজান দেওয়া, আজান। আল্লাহ পাক যখন আজানের কথা বলবেন, কতজন কত দিকে আজান দেওয়ার জন্য প্রস্তুত। নবী বলতেছেন, আল্লাহ আজান দিব কে? আমার আবু বকর রেডি, আমার উমর রেডি, আমার ওসমান রেডি, জলিলুল কদর সাহাবীরা আজান দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর নবী তখন আল্লাহর কাছে জানতে চান। আল্লাহ পাক বলেন, রেন ওগো নবীজি, মদিনার মসজিদে দুনিয়ায় যে আজান দিয়েছি, আজকে হাসরের ময়দানেও আজান দিবে সে তোমার খাদেম সাইয়্যিদুনা বেলাল। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনেও মুয়াজ্জিন, হাসরের মাঠেও মুয়াজ্জিন হবেন হযরত বেলাল। এতটা সম্মান, এতটা ইজ্জত আল্লাহ দিলেন। তাহলে গুণে ছিলেন অনেক বেশি, রূপে ছিলেন কিছুই না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক মানুষের কি দেখে না? লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তার সুরত দেখে না। ওয়ালা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম, আল্লাহ তার আমওয়ালিকুম, মাল কেমন, তার ধন দৌলত কেমন, ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে কিনা, তার ধন দৌলত কি পরিমাণ আছে আল্লাহ দেখেন না। আল্লাহ তার সুরত কেমন তাও দেখেন না। আল্লাহ দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তার কলব দেখেন আর তার আমল দেখেন। হযরত বেলাল, সাইয়্যিদুনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারা সুরত ভালো ছিল না। হাবশার মানুষ কালো, নিগ্রু কালো, কিন্তু আল্লাহ পাক তো চেহারা সুরত দেখেন না, কল্প দেখেন। তার চেহারা ছিল কালো, অন্তর ছিল আলো, অন্তর ছিল আলোকিত, নূরে নূরান্বিত। এজন্য আল্লাহর কাছে বেলাল এত দামি হয়ে গেছেন। প্যারে হাজিরিন, এজন্য রূপের বড়াই করা যাবে না, সম্পদের বড়াই করা যাবে না, এগুলার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আমার সৌন্দর্য প্রকাশ পাবে আমার গুণে, আমার সৌন্দর্য প্রকাশ পাবে আমার আমলে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাককে রাজি খুশি করার নিয়তে আমল করে আল্লাহর কাছে নিজেকে সুন্দর বানাইবার তৌফিক আল্লাহ দান করুন।